যারা যারা আজকের পর থেকে মাজার পূজা এবং ধর্ম ব্যবসা ছেড়ে দিতে চান এবং কি ধর্ম যার যার উৎসব সবার এই কথা থেকে বিরত থাকতে চান, শুধুমাত্র তারাই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি মাজার পূজা, ধর্ম ব্যবসা এবং ধর্ম যার যার উৎসব সবার এই বিষয়গুলোর সাথে যদি ভবিষ্যতে একমত থাকতে চান, এরকম মানসিকতা যদি থেকেই থাকে, তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। আর যদি মনোযোগ সহকারে দেখার মতো ইচ্ছা থাকে বা শিক্ষা নেওয়ার মতো যদি ইচ্ছা থাকে, মনোযোগ সহকারে পুরো ভিডিওটা একবার দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। সূরা আল কাফিরুন আসলেই একটা বৃত্তের মতো। এর প্রথম আয়াতটি যেভাবে শুরু হয়েছে, শেষ আয়াতটি ঘুরে ঠিক সেই জায়গায় শেষ হয়েছে। আর মাঝখানের আয়াতগুলো একটি আয়াত আরেকটি আয়াতের সাথে জোড়ায় জোড়ায় আয়নার মতো মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। প্রথম আয়াতে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ সীমা নির্ধারণ করা হয়েছে। আর ৬ নং আয়াতে চূড়ান্ত ফয়সালা করা হয়েছে ও বিদায় দেওয়া হয়েছে। আর দ্বিতীয় আয়াতে বর্তমান এবং ভবিষ্যৎ। আর চতুর্থ আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতের পবিত্রতার ঘোষণা দেওয়া হয়েছে। আর তৃতীয় আয়াতে কাফেরদের ভবিষ্যৎ বা কেন্দ্রবিন্দু। আর পঞ্চম আয়াতে কাফেরদের পদ্ধতি। এই দুটি আয়াতকে, তৃতীয় আয়াত এবং পঞ্চম আয়াতকে কেন্দ্রবিন্দুতে রেখে বাকি আয়াতগুলোকে একদম চক্রের মতো আকারে প্রকাশ করা হয়েছে। প্রথম আয়াত এবং ষষ্ঠ আয়াত, শুরু এবং শেষ। প্রথম আয়াতে কল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে কাফেরদের ডেকে কথা বলা শুরু করতে। এটি হলো সম্পর্কের শুরু বা আলোচনার শুরু। আর ৬ নং আয়াতে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানে এসে আলোচনা শেষ বা চূড়ান্ত ফয়সালার মাধ্যমে। ১ নং আয়াতে যাদেরকে কাফের বলে সম্বোধন করে আলাদা করা হয়েছে, ৬ নং আয়াতে এসে তাদের বলা হলো, ঠিক আছে, তোমরা যখন আলাদা, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এই বৃত্তির শুরু এখানে আর শেষ এসে এখানে মিলিত হলো। দ্বিতীয় জোড়া, দ্বিতীয় আয়াত এবং চতুর্থ আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে লা আ'বুদু মা তা'বুদুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, অর্থাৎ বর্তমানেও করি না, ভবিষ্যতেও করব না। আর চতুর্থ আয়াতে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে আসছো, অর্থাৎ অতীত থেকে তোমরা যার ইবাদত করে আসছো আমি তার ইবাদতকারী নই। এই দুটি আয়াত কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের তাওহীদের অবস্থানের ঘোষণা দেওয়া হয়েছে। দ্বিতীয় আয়াতে তিনি নিজের বর্তমান ও ভবিষ্যৎ পরিষ্কার করলেন। আর চতুর্থ আয়াতে তার নিজের অতীতকে পরিষ্কার করে বৃত্তের ভেতরের অংশ মজবুত করলেন। এখন আসি মূল কেন্দ্রেতে। তৃতীয় আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আর পঞ্চম আয়াতও সেম একই রকমই মনে হয়, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরা তার ইবাদত করি নয় যার ইবাদত আমি করি।
দুটি আয়াতই দেখতে গেলে হুবহু একই দেখায়, কিন্তু পঞ্চম আয়াতে এসে উদ্দেশ্য বদলে গেছে। এই দুটি আয়াত পুরো সূরার মূল কেন্দ্রে রয়েছে। আল্লাহ তাআলা কাফেরদের ভেতরের এবং তাদের ইবাদতের ভুল পদ্ধতিকে পুরো সূরার মাঝখানে রেখে চারপাশ থেকে লক বা আবদ্ধ করে দিয়েছেন। কেন এ বৃত্ত সাজানো? কোরআনের এই বৃত্ত বা রিং কাঠামোর পেছনে একটি বড় মানসিক এবং অলৌকিক যুক্তি রয়েছে। আপনি যখন কোনো গোল বৃত্তের ভিতরে কাউকে আটকে ফেলবেন, তার আর পালানোর কোনো পথ থাকে না। আল্লাহ কাফেরদের যুক্তিকে এই সূরাতে বৃত্তের মাঝে এমনভাবে আটকে দিয়েছেন, যাতে তারা অতীতে, বর্তমানে, ভবিষ্যতে বা পদ্ধতিগত কোনো দিক দিয়েই তাওহীদের সাথে নিজেদের শিরক মিলাতে না পারে। সূরা কাফিরুন কেবল অর্থগতভাবেই নিখুঁত নয়, বরং এটি জ্যামিতিগত গাঠনিক সৌন্দর্য, এটি নিখুঁত বৃত্তের মতো, যেখানে প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত প্রত্যেকটা মনে হয় যে এক একটি আয়াত একে অপরের সাথে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। এটি কোরআনের অলৌকিকত্বের এক অন্যতম প্রমাণ। তাহলে সূরা কাফিরুনকে কেন 1/4 কোরআনের 1/4 বলা হলো? এর পিছনে আরবি অলংকার, দ্বীনের মূল কাঠামো এবং মানুষের কর্মজীবনের একটি গভীর যৌক্তিকতা রয়েছে। মুফাসসিরগণ এর প্রধান 3টি কারণ উল্লেখ করেছেন। 1. ঈমানের মূল খুঁটি। ইসলামের মূল ভিত্তি বা হলো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া। এই কালেমার দুটি অংশ রয়েছে, একটি নাবাচক অংশ আর একটি হাবাচক অংশ। লা ইলাহা, এটা হচ্ছে নাবাচক অংশ, কোনো উপাস্য নেই, অর্থাৎ সমস্ত মিথ্যা উপাস্য, মূর্তি, কুফরকে আগে মন থেকে বিসর্জন দেওয়া বা অস্বীকার করা। আর আরেকটি হচ্ছে হাবাচক অংশ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, অর্থাৎ একমাত্র আল্লাহর একত্ববাদকে মনে প্রাণে মেনে নেওয়া। সূরা ইখলাস হলো কালেমার হাবাচক অংশের চূড়ান্ত রূপ। এটি আমাদের শিখায় কার ইবাদত করতে হবে এবং আল্লাহ কেমন। আল্লাহর একত্ববাদের পরিচয় সম্পর্কে জানতে এই চ্যানেলের সূরা ইখলাসের ভিডিওটা দেখে আসতে পারেন। সূরা কাফিরুন হলো কালেমার নাবাচক অংশের চূড়ান্ত রূপ। এটি আমাদের শিখায় কার ইবাদত বর্জন করতে হবে, কুফর ও শিরক থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে হবে। যেহেতু কুফর ও শিরকের সাথে সম্পর্ক উচ্ছেদ করা ঈমানের অন্যতম প্রধান স্তম্ভ, তাই সূরা কাফিরুনকে দ্বীনের 1/4 মর্যাদা দেওয়া হয়েছে। 2. কোরআনে কারিমের 4টি মূল স্তম্ভের একটি হলো সূরা কাফিরুন। ইসলামী স্কলার বা মুফাসসিরগণদের মতে পুরো কোরআনকে যদি মূল বিষয়গুলোর উপর ভিত্তি করে 4টি প্রধান ভাগে ভাগ করি, তাহলে এরকমই দাঁড়ায় যে প্রথম ভাগ তাওহীদ বা আল্লাহর একত্ববাদের বর্ণনা, যার প্রতিনিধিত্ব করে সূরা ইখলাস। দ্বিতীয় ভাগ রিসালাত ও আখিরাতের বর্ণনা, নবী রাসূলগণ এবং পরকালের বিবরণ। আর তৃতীয় ভাগ আহকাম ও শরিয়ত, হালাল, হারাম, আদেশ, নির্দেশ, আইন, কানুন, এসবগুলা। আর চতুর্থ ভাগ কুফর, শিরক, জাহেলিয়াতের খণ্ডন এবং তা থেকে মুক্তির ঘোষণা, যার প্রতিনিধিত্ব করে সূরা কাফিরুন। যেহেতু সূরা কাফিরুন কোরআনের এই প্রধান 4টি স্তম্ভের একটি স্তম্ভ সম্পূর্ণ একাই ধারণ করে আছে, তাই এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের 1/4 হিসাবে উল্লেখ করেছেন। মানুষের ঈমানি জীবনে দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বাসগত তাওহীদ বা আকীদা, অন্তরে আল্লাহকে এক জানা। সূরা ইখলাস মানুষের অন্তরের ভেতরের বিশ্বাসকে পরিশুদ্ধ করে। আমলি বা কর্মগত তাওহীদ বাস্তবায়নে সমাজে চলতে গিয়ে কাফির মুশরিকদের বেড়ে নিজের ইসলামকে ধরে রাখা এবং তাদের ধর্মীয় সংস্কৃতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য
নেতৃত্ব দেয় সূরা কাফিরুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا চালার লম্বা হবে يا أيها يا أيها قل يا أيها الكافرون قل يا أيها الكافرون বলুন, হে কাফেরেরা। আরবি কুফর থেকে কাফের শব্দটি, আর কুফর শব্দের অর্থ হলো সত্যকে অস্বীকার করা বা গোপন করা। ইসলামের পরিভাষায় মহান আল্লাহর একত্ববাদ, তাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত এবং ইসলামের মূল বিশ্বাসগুলোকে যারা মনে প্রাণে বিশ্বাস করে না বা অস্বীকার করে, তাদেরকেই এক কথায় কাফের বা অবিশ্বাসী বলা হয়। এই সূরার বার্তা কিয়ামত পর্যন্ত দুনিয়ার যে কোনো প্রান্তে, যে কোনো যুগের সমস্ত কাফের, মুশরিক বা অমুসলিমদের জন্য সমানভাবে প্রযোজ্য। এটি শুধুমাত্র মক্কার কাফেরদের জন্য সীমাবদ্ধ নয়। এই সংজ্ঞার অধীনে মক্কার মূর্তি পূজারী মুশরিক, বর্তমান যুগের হিন্দু, বৌদ্ধ, অন্যান্য মূর্তি পূজারী, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না, অন্য যে কোনো ধর্মের মানুষ যারা ইসলাম গ্রহণ করেনি, তারা সবাই ইসলামের পরিভাষায় এই কাফের বা অবিশ্বাসীর শব্দের অন্তর্ভুক্ত। সূরার শব্দবিন্যাসের দিকে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে কোনো গোত্রর নাম নেননি। যেমন বলেননি হে কুরাইশরা, বরং বলেছেন হে কাফেরেরা। এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলিমদেরকে এক লাইনে দাঁড় করে দেওয়া হয়েছে। এই আয়াতটির শব্দের বাহ্যিক অর্থ দুনিয়ার সমস্ত কাফেরকে শামিল করে, কিন্তু এর নাজিল হওয়ার মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল মক্কার সে নির্দিষ্ট কাফের নেতারা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিচ্ছিল। আয়াতটার দিকে লক্ষ্য করুন। আয়াতটিতে বলা হয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অর্থাৎ আরবি ব্যাকরণ অনুযায়ী যখন কাফিরুন শব্দের শুরুতে আলিফ এবং লাম রয়েছে মানে নির্দিষ্ট, এর মানে হলো এখানে দুনিয়ার ঢালাওভাবে সব কাফের নয়, বরং মক্কার এমন সুনির্দিষ্ট কাফের নেতাদের ইঙ্গিত করা হচ্ছে যাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথোপকথন হচ্ছিল, যেমন ওয়ালিদ ইবনে মুগীর, আস ইবনে ওয়াইল ইত্যাদি। এই সূরার ৩ নং আয়াত এবং ৫ নং আয়াতে আল্লাহ বলছেন, তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আমরা জানি মক্কা বা দুনিয়ার অনেক কাফিরই পরবর্তীতে ইসলাম গ্রহণ করছিল, যেমন ওমর রাদিয়াল্লাহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু, তারপর আল্লাহর খাঁটি একত্ববাদের ইবাদতকারী হয়েছে। কিন্তু মক্কার এই সুনির্দিষ্ট নেতারা কুফরির উপরই জেদ ধরেছিল এবং কুফরি অবস্থায় মারা গিয়েছিল। সুতরাং এই সুনির্দিষ্ট কাফেরদের উদ্দেশ্য করেই মূলত আল্লাহ তাআলা এই কঠোর বাণী শুনিয়েছেন যে তোমরা কখনোই ঈমান আনবে না। আয়াতটি মক্কার কাফেরদের জন্য নাজিল হয়েছে ঠিকই, কিন্তু এর শব্দের দিকে তাকান, আল কাফিরুন, অর্থাৎ হে সত্য অস্বীকারীরা। আল্লাহ কিন্তু বলেননি হে কুরাইশরা বা হে মক্কাবাসীরা। এর ফলে বার্তাটি চিরন্তন হয়ে গেছে। সংক্ষেপে বিষয়টাকে আমরা খুব সহজভাবে বলতে পারি, আয়াতটি মক্কার সেই নির্দিষ্ট কাফের নেতাদের টার্গেট করে নাজিল হয়েছিল। আল্লাহ জানেন
তারা কখনোই ঈমান আনবে না। আদর্শগতভাবে এই সূরার শিক্ষা সারা দুনিয়ার সব যুগের সমস্ত কাফের মুশরিকদের জন্য প্রযোজ্য। যে কোনো অমুসলিম, কাফের ধর্মীয় প্রস্তাবের বিরুদ্ধে মুসলমানদের অবস্থা কেমন হবে তার চিরন্তন একটা গাইডলাইন ছিল এই সূরাটা। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد أعبد হামজা আইন জবর চাপ দিয়ে লা আ'বুদু লাটা তিন আলিফ লম্বা হবে মা তা'বুদুন মা তা'বুদুন লা আ'বুদু মা তা'বুদুন আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। মক্কার কাফেরদের সামনে রেখে এই আয়াত নাজিল হলেও এর অর্থ কেবল মাটি বা পাথরের মূর্তির মধ্যে সীমাবদ্ধ নয়। আরবি ব্যাকরণ অনুযায়ী ইসলামের গভীর দর্শনে দেখা যাচ্ছে এখানে মা অর্থাৎ যার বা যা কিছু শব্দটি ব্যবহার করা হয়েছে। আরবি ভাষায় মা শব্দটি অত্যন্ত ব্যাপক। এর মানে হলো যে কোনো বস্তু, ব্যক্তি, শক্তি বা ধারণা যার ইবাদত করার বা যার দাসত্ব করা হয়। সুতরাং এই আয়াতের পরিধি কিয়ামত পর্যন্ত বিস্তৃত। তৎকালীন মূর্তি পূজা থেকে শুরু করে আধুনিক যুগের দৃশ্যমান, অদৃশ্যমান যত ধরনের উপাস্য বা মূর্তি মানুষ তৈরি করছে তার সবকিছু এই আয়াতের অন্তর্ভুক্ত রয়েছে। আর তার অদৃশ্যমান মুক্তি হচ্ছে তার নফস। আধুনিক যুগের সবচাইতে বড় উপাস্য বা মূর্তি হলো মানুষের নিজের কুপ্রবৃত্তি বা নিজের নফস। আর নফস কি, নফস কোথায় থেকে আসে, নফস কিভাবে কাজ করে ইত্যাদি সম্পর্কে জানতে এই চ্যানেলের নফসের ভিডিওটা দেখে আসতে পারেন। মানুষ যখন আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে, নিজের মনে যা চায়, নিজের স্বার্থে যেটা হাসিল হয় সেটাকেই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে নেয়, তখন সে মূলত নফসের ইবাদত করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই অদৃশ্যমান মূর্তির কথা উল্লেখ করে বলেছেন, أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا আপনি কি লক্ষ্য করেছেন যে নিজের নফস বা কুপ্রবৃত্তিকে নিজের ইলাহ বা উপাস্য বানিয়ে নিয়েছে? সুতরাং একজন মুসলিম যখন বলে আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, তখন সে পরোক্ষভাবে আধুনিক বাস্তববাদী সমাজে স্বার্থপরতা এবং নিজের নফসের গোলামি বা দাসত্বকে অস্বীকার করে। ব্যক্তি পূজা বা অন্ধ অনুসরণ। অনেক সময় মানুষ কোনো পীরের কথা, নেতার কথা, সেলিব্রিটির কথা বা ক্ষমতাশীল ব্যক্তির কথা এমনভাবে অন্ধভাবে মানে, তা যদি আল্লাহর আইনের বিরুদ্ধেও যায় তা সে নির্দ্বিধায় মেনে নেয়। ইসলামে আল্লাহর অবাধ্য হয়ে কোনো সৃষ্টিকে আনুগত্য করাকে ইবাদতের সমতুল্য গুনাহ বা শিরক বলা হয়েছে। এবং আল্লাহ তাআলা বলেন, اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون ইহুদি ও খ্রিস্টান তাদের আলেমদের এবং তাদের দরবেশদের এবং মরিয়ম পুত্র ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পরিবর্তে তাদের নিজেদের রব বা পালনকর্তা হিসেবে গ্রহণ করেছে, অথচ তাদেরকে কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে, যিনি ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই। হাদিসে এসেছে,
আদি বিন হাতিম রাদিয়াল্লাহু যখন খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং তখন কোরআনের এই আয়াতটি শুনে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো পাদ্রী বা পুরোহিতদের ইবাদত বা পূজা করতাম না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তারা কি আল্লাহর হালাল করা জিনিসকে হারাম করতো না, আর তোমরা তা মেনে নিতে না? আবার হারাম করা জিনিসকে তারা হালাল করত, আর তোমরা তা হালাল মনে করতে। আদি আদি রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ তা তো করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই হলো তাদের ইবাদত বা পূজা করা। আর আমরা বর্তমান সময়ে পীর বাবা বা রাজনৈতিক নেতা বা ক্ষমতাশীল ব্যক্তির কথা এমনভাবে মান্য করি, আর এটাই হলো এই আয়াতের মূল উদ্দেশ্য। বর্তমান যুগে অনেকে হয়তো সরাসরি মূর্তির সামনে সেজদা করে না, কিন্তু তারা এমন কিছু আধুনিক মতবাদের পূজা করে যা আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করে, যেখানে যেমন টাকা পয়সা, ক্যারিয়ার, ব্যাংক ব্যালেন্স বা দুনিয়াবি আরামায়েশের জীবনের একমাত্র লক্ষ্য, যেখানে টাকাই হয় শেষ কথা, যেখানে বিশ্বাস করা হয় যে মানুষের ব্যক্তিগত জীবনে বা সমাজ পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আইনের বা বিধানের দরকার নেই, মানুষের তৈরি করা আইনই চূড়ান্ত। একজন মুসলিম যখন সূরা কাফিরুনের এই আয়াতটি পড়ে, তখন সে দুনিয়ার এই সমস্ত মানবতা বিরোধী বা আল্লাহ বিরোধী জীবন ব্যবস্থাকে বুক ফুলিয়ে প্রত্যাখ্যান করে। একজন মুসলমানের প্রতিজ্ঞা হওয়া উচিত, লাত, উজ্জা বা পাথরের মূর্তি বা নফস, টাকা পয়সা, ক্ষমতা বা অন্ধ ব্যক্তি পূজা, কুসংস্কার, নাস্তিক্যবাদী মতবাদ, আমি এর কোনোটারই দাসত্ব করি না। আমার সেজদা, আমার জীবন, আমার আনুগত্য একমাত্র আল্লাহর জন্য। তাই লা আ'বুদু মা তা'বুদুন, এটি মানুষের তৈরি করা সমস্ত প্রকার দাসত্ব, আধুনিক মানসিকতার গোলামি থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর গোলামি হওয়ার চিরন্ত স্বাধীনতার ঘোষণা দেয়। لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم হামজা নুন জবর আং, তামিম পেশ তুম, আনতুম না, এটা 19 কার দিয়ে হবে প্রিয় দর্শক। দেখুন, কারণ নুন সাকিনের পরে ইখফার কর্তা আসছে, এই জন্য এই নুন সাকিনটা গুন্না করে পড়তে হবে নাকের ভিতরে নিয়ে। আনতুম আবিদুনা, আবিদুনা মা আ'বুদ, মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা أنتم عابدون ما أعبد এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। এই আয়াতে কাফিরদের বর্তমান এবং ভবিষ্যতের অবস্থা প্রকাশ করে। আল্লাহ তাআলা তার ইলমে গায়েব জ্ঞান দ্বারা জানতেন যে মক্কার যে নির্দিষ্ট কাফির নেতারা ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল প্রমুখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপোসের যে প্রস্তাব দিয়েছিল, তারা কখনোই ঈমান আনবে না এবং তারা কুফরের উপরে মারা যাবে। বাস্তবেও তারা বদরের যুদ্ধে কাফের অবস্থায় মারা গিয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা মূলত বড় ধরনের একটা ভবিষ্যৎবাণী করছেন যে, হে কাফের নেতারা, এখন তোমরা জেদ ধরে আছো, আমি জানি ভবিষ্যতেও তোমরা কখনো
আল্লাহর খাঁটি ইবাদতকারী হবে না। সুতরাং তোমাদের সাথে চুক্তিতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ولا আনা আনা লম্বা হবে না, কিন্তু মাত্র 4 জায়গায় আনা লম্বা হয়, এমনে আনা লম্বা হয় না। আনা আনা হবে না। যদি বলেন জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য একালি টান দিতে হবে না। এই আনার মাঝে এই কায়দাটা ফিট হয় না। ওয়ালা আনা আবিদুম মা আবিদুম মা আবাদতুম আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এবং আমি তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করে আসছো। এ আয়াতে আরবি আবাত্তুম শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হলো অতীতকালকে নির্দেশ করে। এর অর্থ হলো তোমরা যার ইবাদত করে আসছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগের জীবনেও কখনো তার ইবাদত করেনি। তিনি মক্কার কাফেররা ভালোভাবেই জানতেন যে নবুয়ত পাওয়ার আগেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মূর্তি পূজা বা জাহেলিয়াতের সংস্কৃতির ধারে কাছেও যাননি। তিনি সব সময় মূর্তি পূজাকে ঘৃণা করতেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কাফেরদের মনে করিয়ে দিচ্ছেন যে, হে কাফেরেরা, তোমরা ভালো করেই জানো অতীতে যখন আমি একাকী ছিলাম, আমার কোনো রাষ্ট্র ক্ষমতা ছিল না, সামাজিক শক্তি ছিল না, তখনও আমি তোমাদের এই মুক্তির সামনে মাথা নত করিনি। আর আজ ইসলাম প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তখন তোমরা ভাবছো আমি তোমাদের মুক্তির ইবাদত করব? এটা অসম্ভব। অতীতেও আমি করিনি, বর্তমানেও করব না, ভবিষ্যতেও কখনো মূর্তির ইবাদত করব না। এটা ছিল একটা স্পষ্ট বার্তা। ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد এবং তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। 3 নং আয়াত এবং 5 নং আয়াতটি দেখতে হুবহু একই হলেও 5 নং আয়াতে এসে তার মূল ফোকাস বা উদ্দেশ্যটাই বদলে গেছে। এটা কাফেরদের ইবাদতের পদ্ধতি বা শিরকের প্রকাশ করে। মক্কার কাফেরেরা কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা বলেই মানত, কিন্তু তারা বলতো আমরা এই মূর্তিদের পূজা করি যেন এরা আমাদের আল্লাহর কাছাকাছি করে দেয়। অর্থাৎ তাদের ইবাদতে আল্লাহর নামের সাথে শিরক মিশ্রিত ছিল। 5 নং আয়াতে আল্লাহ কাফেরদের বলছেন, তোমরা মুখে আল্লাহর নাম নিলেই আল্লাহর ইবাদতকারী হয়ে যাও না। আমি যেভাবে একমাত্র আল্লাহরই ইবাদত করি সেভাবে তোমরা করো না। তোমাদের ইবাদতে শিরক যুক্ত, আর আমাদের ইবাদত শিরক মুক্ত। যেহেতু আমাদের ইবাদতের ধরন বা পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন, তাই তোমরা আমার উপাস্য বা আমার আল্লাহর ইবাদতকারী নও। কাফেরদের এই কথাটি বর্তমান মুসলিম সমাজের বাস্তবতার সাথে জড়িত। মক্কার কাফেরদের এই যুক্তির সাথে বর্তমান যুগের ফির ব্যবসা বা বন্ড ফিরের কিছু আকীদা কর্মকাণ্ড হুবহু মিলে যায়। তবে সব পীর বা আধ্যাত্মিক চর্চাকে এক লাইনে দাঁড় করানো যায় না। খাঁটি পীর মাশায়েখ বা বন্ড পীরের ব্যবসার মাঝে একটা বড় ধরনের পার্থক্য রয়েছে। মক্কার কাফেরদের যুক্তি কি ছিল? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই
মক্কার কাফিরদের সেই যুক্তি তুলে ধরছেন। لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار। জেনে রাখো, একনিষ্ঠ ইবাদত কেবল আল্লাহরই জন্য, যারা তাকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক বানিয়ে নিয়েছে। এবং তারা বলে, আমরা তো এদের ইবাদত করি এই জন্যই যে তারা আমাদেরকে আল্লাহর নিকট পৌঁছে দেবে। তাদের যে মতবাদ করছে, আল্লাহ তার চূড়ান্ত ফয়সালা করে দেবেন। যে মিথ্যাবাদী ও কাফের, আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখান না। অর্থাৎ মক্কার মুশরিকরা লাত, উজ্জা, মানতকে দুনিয়া বা আসমানের কোনো সৃষ্টিকর্তা মানত না। তারা বিশ্বাস করত সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, কিন্তু তারা ভাবত আল্লাহ অনেক বড়, তার দরবারে আমাদের মতো পাপীদের কথা সরাসরি পৌঁছাবে না। তাই এই মুক্তিগুলো যারা ছিল মূলত কোনো এক কালের নেককার বান্দা অথবা ফেরেশতাদের প্রতিচ্ছবি। তারা আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করে আল্লাহর কাছে পৌঁছে দেবে। ইসলামের পরিভাষায় একে বলা হয় শিরক ফিল উসিলা, বা উসিলার নামে শিরক করা। বর্তমান আমাদের এক শ্রেণীর বন্ডফির বা মাজার ব্যবসায়ী যারা হুবহু মক্কার কাফেরদের মতোই যুক্তি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। সরাসরি আল্লাহর কাছে কিভাবে চাইবে? তুমি তো পাপী, তোমার দোয়া তো আল্লাহর দরবারে সরাসরি কবুল নাও হতে পারে, তাই পীর সাহেবের মাধ্যমে উসিলা লাগবে। পীর সাহেব তোমাকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দিবেন। এই যুক্তিটা মক্কার কাফেরদের যুক্তির সাথে পুরাপুরি মিলে যায়। তারা সেজদা ও ইবাদতের সমতুল্য সম্মান দেয়। মক্কার কাফেরেরা যেভাবে মূর্তির সামনে মাথা নত করত, মূর্তির নামে মানত করত, পশু কোরবানি করত, বর্তমানে বন্ডপীরের দরবারেও দেখা যায় মানুষ পীরের কবরকে মাজার বানিয়ে সেখানে সেজদা করে, পীরের নামে মানত করে, সেখানে গিয়ে রোগ মুক্তি চায়, সন্তান চায়, হে বাবা আমাকে একটা সন্তান দাও। পবিত্র কোরআনে উসিলা শব্দ ব্যবহার করে মাত্র 2টি আয়াত নাজিল হয়েছে। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তার নৈকট্য লাভের উপায় বা উসিলা অন্বেষণ করো এবং তার পথে সংগ্রাম বা জিহাদ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। এ আয়াতে 3টা বিষয় রয়েছে। 1, আল্লাহকে ভয় করা অর্থাৎ তাকওয়া। 2, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম বা ওসিলা অন্বেষণ করো। 3, আল্লাহর পথে জিহাদ বা সংগ্রাম করো। আল্লাহকে ভয় করা, তাকওয়া, আল্লাহর আদেশ মেনে চলা, নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে তার ভয়কে অন্তরে পোষণ করা। 2, নৈকট্য লাভের মাধ্যম বা ওসিলা। মুফাসসিরগণদের মতে এখানে উসিলার অর্থ হলো এমন সৎকর্ম, ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে, যেমন সালাত, দান, সৎ চরিত্র, যাবতীয় নেকামল, যা মানুষকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে। 3, আল্লাহর পথে জিহাদ করা বা সংগ্রাম, দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পথে জিহাদ করা, নিজের কুপ্রবৃত্তি বা নফসের বিরুদ্ধে জিহাদ করা, ন্যায় পথে চলার জন্য সর্বদাই সর্বোচ্চ চেষ্টা করা। أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا। তারা যাদের আহ্বান করে তারা নিজেরাই তো তার রবের নৈকট্য লাভের উসিলা বা সন্ধান অন্বেষণ করে। তাদের মধ্যে কে কত বেশি নৈকট্য লাভ করতে পারে? এ আয়াতে শিরক
বা আল্লাহর সাথে অংশীদারদের ভুল তুলে ধরা হয়েছে। তারা ফেরেশতারা, নবী বা যাদেরকে ইলাহ মনে করে উপাসনা করে, তারা সকলেই আল্লাহর দাস। আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতা নেই যে তারা অন্যকে সাহায্য করতে পারে, বরং তারা নিজেরাই আল্লাহর করুণা পাওয়ার জন্য আল্লাহরই ইবাদত করে। উসিলা শব্দের অর্থ, মুফাসসিরগণ এই আয়াতে উসিলা শব্দের অর্থ করলেন এইভাবে যে আল্লাহর আদেশ পালন করা, নিষেধ থেকে দূরে থাকা এবং তার প্রিয় পাত্র হওয়ার সর্বোচ্চ চেষ্টা করা, অর্থাৎ নেক আমল এবং ভালো কাজই হলো উসিলা। সহিহ বুখারী ও মুসলিম শরীফে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। ঘটনাটি পূর্ববর্তী যুগের 3 ব্যক্তির সফরে থাকাকালীন ঝড় বৃষ্টির কারণে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। হঠাৎ উপর থেকে একটি বিশাল পাথর এসে পাহাড়ের গুহার মুখ বন্ধ হয়ে যায়। তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করলো যে তারা নিজেদের করা সবচেয়ে খাঁটি বা নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তাদের বাঁচার আর কোনো উপায় নাই। প্রথমজন তার বৃদ্ধ পিতা মাতার প্রতি দায়িত্বশীল ও সেবার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। আর দ্বিতীয়জন চরম সুযোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র আল্লাহকে ভয় করে ব্যভিচার বা জিনার মতো একটা বড় পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে আর তার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে। আর তৃতীয়জন একজন শ্রমিকের পাওনা মজুরি আমানত হিসাবে রেখে তা দিয়ে ব্যবসা করে বিশাল সম্পদ বানিয়ে ফেলে এবং শ্রমিককে সম্পূর্ণটা ফিরিয়ে দেয়। ওই উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে। তারা যখনই নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছিল, পাথরটি একটু একটু করে সরে যাচ্ছিল এবং শেষ পর্যন্ত তারা গুহা থেকে বের হতে পারছে। এই হাদিসটা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে নিজেদের করা খাঁটি নেক আমল বা সৎ কাজের মাধ্যমকে উসিলা বানিয়ে দোয়া করা জায়েজ এবং কি এটা দোয়া কবুল হওয়ার উত্তম একটা পন্থা। পীর সাহেব বা কোনো ব্যক্তির মাধ্যমে উসিলা ধরা কি জায়েজ? ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রখ্যাত আলেমরা একে প্রধানত 2টি ভাগে ভাগ করছেন। 1. জায়েজ বা বৈধ উসিলা, 2. নাজায়েজ বা অবৈধ উসিলা। আবার বৈধ উসিলাকে আবার 3 প্রকার। 1. আল্লাহর সুন্দর সুন্দর নাম বা গুণাবলীর উসিলা, যেমন ইয়া রহমান, ইয়া রাহিম, আপনি দয়া করুন। 2. নিজের করা কোনো খাঁটি নেক আমল, যেমন গুহায় আটকে পড়া 3 যুবকের আমলের উসিলা। 3. জীবিত নেককার বা বুজুর্গ কোনো ব্যক্তির দোয়া চাওয়া, যেমন কোনো পীর, ওস্তাদ, পিতামাতা বা কোনো সৎ মানুষের কাছে গিয়ে বলেন, হুজুর, বাবা, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করে দিন। এরপর তার দোয়ার উসিলায় হয়তো আল্লাহ কবুল করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন সময় সাহাবীরা তার কাছে গিয়ে দোয়া চাইতেন, এটা জায়েজ। 2. নাজায়েজ বা অবৈধ উসিলা, মৃত ব্যক্তির উসিলা বা মাধ্যম। কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তিনি যত বড় পীর হোক বা যত বড় আউলিয়া হোক না কেন, তার কবরের কাছে গিয়ে বা দূর থেকে তারকে মাধ্যম বানিয়ে এভাবে বলা, হে পীর সাহেব, আপনি আল্লাহর কাছে আমার এই উসিলাটা পূরণ করে দিন, এটা সম্পূর্ণ অবৈধ। কারণ মৃত ব্যক্তির দুনিয়াবি কোনো ভালো বা মন্দ করার মতো কোনো ক্ষমতা থাকে না। মৃত পীরের কাছে উসিলা বানাতে বানাতে সরাসরি যদি কেউ পীরের কাছে চায়, পীরের কাছে সন্তান চায়, রিজিক চায়, বিপদ থেকে মুক্তি চায়, রোগ থেকে মুক্তি চায়, তবে তা সরাসরি শিরক, আল্লাহকে অংশীদার করার শামিল হয়। তার ইমানই নষ্ট হয়ে যায়, কারণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم لكم
দিনুকুম ওয়ালিয়া ওয়ালিয়া দিন দিন ওয়ালিয়া দিন ওয়ালিয়া দিন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের দিন বা ধর্ম তোমাদের জন্য, আমাদের দিন বা ধর্ম আমাদের জন্য। প্রায় আমরা বিশেষ করে বিভিন্ন উৎসবের মৌসুমে শোনা যায় যে ধর্ম যার যার, উৎসব সবার। সরাসরি উত্তর হলো ইসলামে আকীদা ও বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে এই স্লোগানটি একদমই ঠিক নয়। এটি সূরা কাফিরুনের শিক্ষার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক বা মিলে না, বরঞ্চ এর বিপরীত। বিষয়টা কেন মেলে না এবং এর আসল অর্থ কি, আমরা সূরা কাফিরুনের শেষ আয়াতে পড়ি, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। ইসলামের দৃষ্টিতে দিন বা ধর্মের একটা অবিচ্ছেদ্য অংশ হলো তার উৎসব। উৎসব কোনো আলাদা বা ধর্মনিরপেক্ষ বিষয় নয়। যেমন হিন্দুদের দুর্গাপূজা বা দীপাবলি শুধু কোনো আনন্দ অনুষ্ঠান নয়, এর পিছনে তাদের ধর্মীয় বিশ্বাস বা উপাসনা শিরক জড়িত। তেমনি খ্রিস্টানদের ক্রিসমাস বা বড়দিন তাদের ধর্মীয় বিশ্বাস যিশু বা ঈসা আলাইসাল্লামকে ঈশ্বরের পুত্র মনে করা থেকেই ওই দিনটা এসেছে। ঠিক একইভাবে মুসলিমদের ঈদুল ফিতর ও ঈদুল আজহা কেবল আনন্দের দিন নয়, এগুলি আল্লাহর ইবাদত ও তাকওয়ার সাথে জড়িত। তাই যখন কেউ বলে ধর্ম যার যার, উৎসব সবার, তখন সে পরোক্ষভাবে বলে যে ধর্মের সীমানা ভেঙে দাও বা অন্যের ধর্মে উৎসব করা যাবে। কিন্তু সূরা আল কাফিরুন আমাদেরকে শিখিয়েছে যে ধর্মীয় বিশ্বাসের সীমানা কখনো ভাঙা যায় না, এটা ঈমানের সাথে জড়িত। একজন মুসলিম অন্য ধর্ম বা উৎসবে অংশ না নেওয়ার মূল কারণ হলো একত্ববাদ বা তাওহীদ রক্ষা করা। যে উৎসবগুলোর মূল ভিত্তি হচ্ছে মূর্তি পূজা বা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা, সেখানে একজন মুসলিম গিয়ে আনন্দ প্রকাশ করতে পারে না, কারণ এই বিষয়টা আল্লাহ তাআলার সবচেয়ে বড় গুনাহ শিরক জড়িত রয়েছে। তাহলে সামাজিক সম্প্রীতি বা একতা কিভাবে বজায় থাকবে? অনেকে মনে করেন অন্যের উৎসবে না গেলে বুঝি সামাজিক একতা নষ্ট হয়ে যাবে। এটি একটি ভুল ধারণা। ইসলাম আমাদের অমুসলিমদের সাথে সামাজিক সম্পর্কের একটা চমৎকার নীতিমালা শিখিয়েছে। যেমন অমুসলিম প্রতিবেশী যদি অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া, তার সেবা করা উচিত। আর তাদের ধর্মীয় উপাসনা যেমন পূজায় সরাসরি অংশ নেওয়া যাবে না। তাদের সাথে ব্যবসা বাণিজ্য, লেনদেন, চাকরি বাকরি সবকিছু স্বাভাবিক করা যাবে। তাদের ধর্মীয় স্লোগান বা আকীদা বিশ্বাসের সাথে একত্বতা প্রকাশ করা যাবে না। তাদের জানমালের নিরাপত্তা দেওয়া এবং তাদের সাথে কোনো প্রকারের অন্যায় করা যাবে না বা জুলুম করা যাবে না। উৎসব সবার মনে করে তাদের ধর্মীয় অনুষ্ঠানে বা আনন্দ উৎসবে মেতে ওঠা, তা করা যাবে না। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটি একটা বিভ্রান্তি তৈরি করে। এর চাইতে সুন্দর এবং ইনসাফপূর্ণ কথা হলো সূরা কাফিরুনের নীতি, ধর্ম যার যার, উৎসব তার তার। কিন্তু পারস্পরিক শান্তি, শ্রদ্ধা, সম্মান, সামাজিক সম্প্রীতি আমাদের সবার। আমরা কোনো অমুসলিমের উপর কোনো প্রকারের জুলুম করব না, তাদের ধর্মীয় কোনোভাবে বাধা দেব না। আবার আমরা আমাদের নিজেদের ঈমান ঠিক রাখতে আমরা তাদের ধর্মীয় উৎসবে শামিল হব না এবং তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে একত্বতা প্রকাশ করব না। এটাই ইসলামের ভারসাম্যপূর্ণ শিক্ষা।
আজ থেকে 1400 বছর আগে এই আয়াতটি আমাদের সে স্বাধীনতা দিয়েছে। কাফিরেরা চাচ্ছিল মুসলমানদের উপর তাদের সংস্কৃতি চাপিয়ে দিতে, কিংবা মুসলমানরা তাদের সংস্কৃতির কিছুটা পরিবর্তন করুক। কিন্তু আল্লাহ এই আয়াতের মাধ্যমে একটি চমৎকার নির্দিষ্ট সীমারেখা টানে দিলেন। এটি মুসলমানদের শিখায় যে তোমরা সংখ্যায় কম অথবা বেশি হতে পারো, দুর্বল অথবা শক্তিশালী হতে পারো, কিন্তু আদর্শের দিক থেকে তোমরা একটা স্বাধীন জাতি। কোনো পরাশক্তির চাপে নিজেদের মাথা নত করবে না, বা তোমাদের লাইফ স্টাইল আদর্শ বিসর্জন দেবে না। আজকে আধুনিক বিশ্বের সবচাইতে বড় সংকট হলো ভিন্ন ভিন্ন মত ও পথের মানুষ কিভাবে একসাথে শান্তিতে বসবাস করবে, যাকে আমরা বহুত্ববাদ বলি। এই আয়াতটি সেই বহুত্ববাদী সমাজের জন্য একটি অসাধারণ শান্তি সূত্র। এর অর্থ হলো, আমি আমার সত্যের উপর অনড় থাকব, আর তুমি তোমার বিশ্বাসের উপর অনড় থাকো। ইসলাম এখানে অমুসলিমকে সমাজ থেকে তাড়িয়ে দিতে বলেনি, বরং তাদের বিশ্বাসের সাথে স্বাধীনতা নিশ্চিত করতে বলা হয়েছে। ইসলাম বুঝিয়েছে কাউকে জোর করে মুসলিম বানানোর দায়িত্ব তোমাদের নয়। তোমরা যদি সত্য গ্রহণ নাও করো, তবে তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। তোমরা তোমাদের পথে চলো, আমরা আমাদের পথে চলি। কিন্তু আজকের দিনে কোনো কাফের এসে আপনাকে বলবে না, আসুন আমাদের মূর্তির সামনে একটা সেজদা দিয়ে যান। কিন্তু আধুনিক বস্তুবাদী সমাজে মুভি বা সোশ্যাল মিডিয়া কর্পোরেশনগুলো তাদের ভিন্ন ভিন্ন মত, যেমন অবাধ স্বাধীনতা, লিভ ইন রিলেশনশিপ, সুদের অর্থনীতি, সমকামিতা বা নগ্নতাকে যেভাবে আধুনিকতার নামে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, মুসলিম তরুণ তরুণীরা অজান্তেই ভাবছে আধুনিক হতে হলে বোধহয় এরকমই হতে হবে। কিন্তু এই অচেতন গোলামে বা মানবিক দাসত্বের যুগে দাঁড়িয়ে সূরা কাফিরুনের শেষ আয়াত আমাদের আত্মবিশ্বাস যোগায়। এটি আমাদের বলতে শেখায়, তোমরা তোমাদের বস্তুবাদী, ভোগবাদী, নৈতিকতাহীন আধুনিক জীবন ব্যবস্থা তোমাদের জন্য মোবারকবাদ হোক। আর আল্লাহর দেওয়া পবিত্র, মার্জিত, কল্যাণকর ইসলামী জীবন ব্যবস্থা আমাদের জন্য। আমি আধুনিক হতে গিয়ে নিজের ইমানকে বেঁচে দিতে পারবো না। আয়াতটি বর্জনের নয়, আত্মবিশ্বাসের। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আয়াতটি মুসলমানদেরকে সমাজ থেকে ছিটকে ফেলে দেয় না, বরং আধুনিক সমাজে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজেকে মুসলিম পরিচয় বা মুসলিম আইডেন্টিটি নিয়ে বেঁচে থাকার এক আত্মবিশ্বাস দেয়। আল্লাহ তাআলা ঈমানদারদের নির্দেশ করে বলছেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে যথাযথভাবে ভয় করা মানে হলো আল্লাহর আদেশ যথাযথভাবে মেনে চলা, নিষেধগুলো থেকে বিরত থাকা, আর মৃত্যুর প্রস্তুতি প্রতিটা মুহূর্তে ইসলাম বা আত্মসমর্পণের উপর অটল থাকা, যাতে মৃত্যু সর্বদা একজন প্রকৃত মুসলমান হিসাবে আসতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদেরকে এভাবে নির্দেশ দিয়েছেন, হে আমার সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য এই ধর্ম মনোনীত করছেন, কাজে তোমরা মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাআলা মানব জাতির জন্য একমাত্র জীবন বিধান হিসাবে ইসলামকেই মনোনীত করছেন। পিতামাতার সবচাইতে বড় দায়িত্ব হলো সন্তানদের পার্থিব সুখ শান্তির পাশাপাশি তাদের ঈমান এবং আখিরাত নিয়ে চিন্তা করা এবং মৃত্যুর আগে তাদের ওসিয়ত করে রেখে যাওয়া, সারা জীবন সৎপথে
অবিচল থাকার চেষ্টা করা, যাতে মৃত্যুর সময় আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বা মুসলিম হিসাবে আসতে পারে। কবরে মুসলিম হিসাবে যেতে হলে দুনিয়াতে সূরা কাফিরুনের মতো আপোষহীন ঈমান হতে হবে। দিন মানে শুধু ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সূরা কাফিরুনে আল্লাহ বললেন, ওয়ালিয়া দিন, আমার জন্য আমার জীবন ব্যবস্থা ইসলাম। আর সূরা আলী ইমরানে বললেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে আল্লাহ মৃত্যুবরণ করো না। এক কথায়, দুনিয়াতে কাফের বা আধুনিক ভোগবাদী সমাজের নানান মুখে চাপ আসতে পারে। মুসলিমগণ তার জবাবে বলবে, তোমাদের লাইফস্টাইল তোমাদের, আমাদের লাইফস্টাইল, আমাদের ইসলাম, আমাদের ধর্ম আমাদের। এর ফলে তারা শিরক ও কুফর থেকে মুক্ত থাকতে পারবে। আর এই খাঁটি ঈমান নিয়ে পথ চলার কারণেই মৃত্যুর ফেরেশতা যখনই আসবে, সে মুসলিম অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। আর ফলশ্রুতিতে তার কবরের প্রথম প্রশ্ন, মান দীনুকা, তোমার দিন কি, এর উত্তর সে অনায়াসে দিতে পারবে, দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। ভিডিওটাকে যদি ভালো মনে করে থাকেন বা শিক্ষামূলক মনে হয়ে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর শিক্ষামূলক যদি কিছু পেয়ে থাকেন বা আরও যদি এ বিষয় সম্পর্কে জানার কিছু থেকে থাকে বা নতুন করে কি শিখতে পেলেন, এই বিষয়টা কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।